যেমন ফর্ম ফিল আপ হয়ে যাবেন, সবাই চলছে। যদি আমি এটাকে ফিল্টার মারি বা এই ধরো অটোমেটিক, এখানে তো তোমার লিড কমার্সিয়াল লিড ডাউনলোড করবো, ডাউনলোড হয়ে যাবে। যে লিড এখানে আসবে সেই লিড জাস্ট ডাউনলোড করবেন, অটোমেটিক লিড চলে আসবে। ডাউনলোড করলে আপনি সেই লিড আপনি পেয়ে যাবেন। ডাউনলোড ক্লিক করলে সিএসভি ফাইল কিংবা এক্সেল এক্সেল ফাইলে আপনি সেটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বারবার লিড আসলে কি হবে, বারবার আপনাকে এখানে বারবার আসতে হবে, বাট এটা অটোমেশন ক্রিয়েট করা যায়। আবার আরেকটা যদি দেখাচ্ছি, যদি আমরা কোনো ধরুন আমি একটা কল পেজে যাই, ল্যান্ডিং পেজ ধরুন অ্যাড রান করেছে, ল্যান্ডিং পেজ এটা কি বানানো দেখি একটা, এনি ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ আপনাদের বানিয়েছিল, জানি না কি ল্যান্ডিং পেজ বানিয়েছিল, আর ধরুন এটাই, ঠিক আছে। যখন এই যে ক্লিক করবে, এই যে ক্লিক করলে যে এই যে আপনাদের সেশন বুক হচ্ছে, এই ফর্ম সাবমিট করার সাথে সাথে তাকে একটা মেল চলে যাবে যে আপনার এটা সাবমিট পেয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ, কিংবা এই ডেটা অটোমেটিক্যালি গুগল শিটে চলে আসবে। এটাই আমরা শিখবো আজকে, ঠিক আছে। ইন্টারেস্টিং, এটা কি ইন্টারেস্টিং? দরকার তো শেখার নাকি? ইন্টারেস্টিং। তো চলেন দেখা যাক একে করে। তো আপনাকে আসতে হবে এই টুলে, যার নাম প্যাবলি কানেক্ট। মানে আপনাকে নতুন ট্যাব ওপেন করতে হবে, ওপেন করে আপনি সার্চ করবেন PABBLY প্যাবলি CONNECT প্যাবলি কানেক্ট। করার সাথে সাথে আপনি এখানে ক্লিক করিবেন, করলে আপনার এই অপশন ওপেন হয়ে যাবে। ওকে, ওপেন হয়ে যাওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনাকে সাইন আপ করতে হবে। যখন আপনি সাইন আপ করবেন, তখন আপনি 100 খানা টাস্ক ফ্রি অফ কস্ট পাবেন। 100 খানা টাস্ক মানে আগে বুঝে নেবেন, মানে দেখাচ্ছে যদি আমি এখানে সাইন আপ ফর ফ্রি করি এবং ওই লগ ইন উইথ গুগল করি, আপনারা সাইন আপ করে নেবেন কিন্তু সেম ভাবে, এবং আমি করবো কন্টিনিউ। এটা সবাই জানে, এটা শেখানোর কিছু নাই। ঠিক আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি জাস্ট ক্লিক করবেন এইখানে অ্যাক্সেস নাওতে, প্যাবলি কানেক্ট, এখানে যে অ্যাক্সেস নাও এখানে ক্লিক করবেন। অটোমেটিক ঠিক এরকম একটা অপশন অ্যাড হয়ে যাবে, এবং এখানে দেখবেন লেখা থাকবে আপনার 100 টাস্ক, কি লেখা থাকবে 100 টাস্ক। ওকে, মানে এবার টাস্ক মানে কি, একটা টাস্ক মানে একটা কাজ, 100টা টাস্ক মানে 100 খানা কাজও করবে। এবার 100 খানা কাজ মানে কি, ধরুন আপনার একটা লিড আসলো এবং সেই লিডে একটা করে মেল গেল, মানে ও একটা কাজ করলো, মানে একটা টাস্ক আপনার কমবে। এবার সেই ডেটা আপনি চাইছেন অটোমেটিক আপনার গুগল শিটে চলে আসলো, মানে নিয়ে চলে আসলো সে, তখন সে আর একটা কাজ করলো, মানে সে আর একটা কাজ কমবে। আবারও বলছি, টাস্ক মানে একটা কাজ। এবার যদি আপনার লিড আসলো এবং সেই লিডে অটোমেটিক্যালি একটা মেল চলে গেল, তার মানে আপনার একটা কাজ সম্পূর্ণ হলো, একটা টাস্ক সম্পূর্ণ হলো, তখন দেখবেন 100টা টাস্কের থেকে কমে 99টা হয়ে যাবে। এবার সেই লিডে অটোমেটিক্যালি আবার যদি চান, না শুধু মেলে যাবে না, অটোমেটিক ডেটাটা আমার গুগল শিটে চলে আসবে, সেটা হবে আর একটা টাস্ক সে খাবে বা কনজিউম হবে, তাহলে হয়ে যাবে 98 টাস্ক। ক্লিয়ার? টাস্ক মানে কি, এক একটা কাজ করবে, এক একটা টাস্ক কনজিউম হবে। ক্লিয়ার? টাস্ক মানে কি ক্লিয়ার? জলদি বলতে হবে, জলদি।
ফটাফট ফটাফট, এত সময় নেই। 100 দেখুন, এটা বলা অ্যাজ এ মানে বলতে পারেন, যেহেতু আমি একটু দেখাচ্ছি এগুলো, এটা চরম অন্যায় হবে। তাও আমি একটা জিনিস বলি, এটা চরম অন্যায়, যদি চরমই অন্যায়, তবু আপনাদের জন্য যে সময় একটা অন্যায় আমার করাই লাগে, এটা আমার মন থেকে একদমই ইচ্ছা নেই, তবু আপনাদের বলি। সেটা হচ্ছে কি, একটা এমএলএ 100টা মানে 5টা এমএল থাকলে 500টা, বুঝা গেল? এটা যদি বলাটা আমার চরম অন্যায়, মানে এর চেয়ে বড় অন্যায় হয় না। কারণ আমি কোনো কোম্পানির ক্ষতি করছি, মানে আমার কোম্পানির ক্ষতি হবেই। বাট এখন ঘটনা হচ্ছে, আপনাদের মুখের থেকে তাকিয়ে এখন কিছু করার নেই আমার, ঠিক আছে? ওই জন্যই বাধ্য হয়ে আপনাদের কি করছিলাম, আমার কিছু ওই কি বলবো, এটা বলতে বাধ্য হলাম। বাস বাকিটা ব্রেন লাগিয়ে নেন, মানে একটা ইমেল মানে 100 খানা টাস্ক ফ্রি, বা 3টে মানে 300 খানা। মানে এটা কোম্পানির ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে ক্ষতি হয় প্রচন্ড, কারণ আমরা এগুলো ঠিকাচ্ছি। এটা কোম্পানির ক্ষেত্রে প্রচুর ক্ষতি এটা, এবং চেষ্টা করবেন এটা না করার। পারলে এটা কিনে নেবেন, কারণ আপনি ইনকাম করতেই আপনি যাচ্ছেন। প্রথম প্রথম আমি বলবো, প্রথম প্রথম আপনাকে একটু চেষ্টা করবেন যাতে ওই 100 খানা টাস্ক ফ্রিতে করুন, এবার সিস্টেমটা বুঝে যান, তারপর কাইন্ডলি একটু কিনে নেবেন। যত অন্যায় কম করবেন, তত আপনার হাতে অন্যায় কম হবে। এটা হচ্ছে মেন ফান্ডা। ওকে, কে বোঝা পার এমএল। হ্যাঁ দেখুন, এবার এখানে আসার পর কি করতে হবে, প্রথমে ক্রিয়েট ওয়ার্ক ফ্লো, এখানে ক্লিক করবেন। কোথায়? ক্রিয়েট ওয়ার্ক ফ্লো। বা আমি চাই এটাকে যদি একটুখানি এটা দেখে এটা হয় কিনা দেখে নিই, কারণ এটা তো এই অ্যাকাউন্টটা একটু সমস্যা আছে আমার। যদি হয় ভালো, তাহলে আমি আরেকটা অ্যাকাউন্ট দিয়ে আবার দেখাবো, ঠিক আছে? তো আমি ক্রিয়েট ওয়ার্ক ফ্লোতে ক্লিক করলাম, ক্লিক করব এবং ক্রিয়েট ফ্রম স্ক্র্যাচ। ভালো করে দেখুন কি করছি আমি ক্রিয়েট ওয়ার্ক ফ্লোতে ক্রিয়েট করব, মানে ক্লিক করব, দেন ক্রিয়েট ফ্রম স্ক্র্যাচ এখানে ক্লিক করব, দিয়ে এখানে নাম দেব। নামটা খুব ইম্পর্টেন্ট। আমি কি বলছি দেখুন, ফানেলের নাম দেবেন। ফানেলের আমি দেখলাম যে ওয়েব সাইট টু শিট অ্যান্ড ইমেল, মানে ওয়েবসাইটের লিড টু, বা ওয়েবসাইট। এবার ফানেলের নাম দিতে পারেন ওয়েবসাইট ফানেল 01, মানে ফানেলের নাম এটা, হ্যাঁ, যাতে আপনি বুঝতে পারেন এটা কোন ফানেলের অটোমেশন। ওকে, যাতে আপনি বুঝতে পারেন যে কোন ফানেলের এটা অটোমেশন আপনি বানিয়েছেন। দিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন, আর কিচ্ছু না। এবার আপনার সামনে একটা সিস্টেম অ্যাপেয়ার হয়ে যাবে। এবার ভালো করে দেখুন, অটোমেশন মানে দুটো জিনিসে হয়, একটা ট্রিগার, একটা অ্যাকশন। কি হয়? একটা ট্রিগার, একটা অ্যাকশন। যেমন আপনি যদি রাতে অনেক রাত করে বাড়ি ফেরেন, যার বিয়ে হয়নি তার বাপ বকে, আর যার বিয়ে হয়েছে তার বউ বকে, মানে বকাটা হচ্ছে অ্যাকশন। আর ট্রিগার কেন হয়েছে ওই রাতটা? কারণ আপনি লেটে বাড়ি গেছেন। তো অটোমেশনও তাই, একটা ট্রিগার হবে, ট্রিগার হলে আর একটা অ্যাকশন সে নেবে। মানে আপনি লেটে বাড়ি যাবেন, বউ আপনাকে মারবে, কিংবা যদি মা থাকে তাহলে বাবা আপনাকে মারবে, যদি বিয়ে না হয় মা বকবে আপনাকে। তো ওটা হচ্ছে, বকাটা হচ্ছে অ্যাকশন, আর ট্রিগার কি? আপনি লাতে বাড়ি ফেলেছেন। এই অটোমেশনও তাই, একটা ট্রিগার হবে, মানে লিড যখন আসবে তখনই হবে ট্রিগার। আর ট্রিগার হওয়ার পরে, লিড আসার পরে কি অ্যাকশন নেবে সেটা হচ্ছে অ্যাকশনে আমরা সেট করব। তো প্রথমে সেট করবো আমার ট্রিগার, ঠিক আছে? এই ট্রিগার সেট করবো, তুমি অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখবো ওয়েবসাইটে কি লাগানো আছে, আমাদের কি ফর্ম লাগানো আছে, এলিমেন্টর ফর্ম লাগানো আছে, এলিমেন্টর, রাইট? তো আমি এখানে সার্চ মারবো এই যে এলিমেন্টর দেখতে পাচ্ছেন, তো এলিমেন্টর আমি সার্চ মারবো। সার্চ মারার সাথে সাথে এলিমেন্টর এখানে সেট হয়ে যাবে, এবং নিচে একটা অপশন আসবে, ইভেন্টের অপশন। কি অপশন? হাতে জল ইভেন্ট। হচ্ছে, ভালোই গরম জল দিলাম। ইভেন্ট যেমন কি, সরি কোথায় গেল,
আবার ক্লাস কোন করছি দেখাই ক্লাস করছি। অ্যাড ট্রিগার, সার্চ মারবেন এলি, সার্চ মারলে হয়তো চলে আসবে এই এলিমেন্টটা। এবার এই ট্রিগারে আপনি ক্লিক করবেন। ট্রিগারে ক্লিক করে আমি অ্যাপ ইভেন্টে কি দিচ্ছি, নিউ ফর্ম সাবমিশন, মানে হচ্ছে আমি এটা বোঝানোর চেষ্টা করছি ট্রিগারে গিয়ে যখন নতুন ফর্ম সাবমিট হবে তখনই যেন এই অটোমেশন ট্রিগার হয়। যতক্ষণ নতুন ফর্ম সাবমিট হবে না ততক্ষণ ট্রিগার যেন না হয়। মানে আমি বলছি বউকে, মানে আমি রাতে বাড়ি যদি দেরি করে ফিরি তবেই তোমার রাগ মানে ট্রিগার হবে, নাহলে ট্রিগার হবে না। আমি বলছি নতুন ফর্ম আসলেই এটা ট্রিগার হবে, তাহলে নতুন ফর্ম সাবমিট ক্লিক করব। ক্লিক করার পর যখন আমি এবার করবো আমি কানেক্টে ক্লিক, কানেক্টে ক্লিক করার সাথে সাথে আমাকে একটা ওয়েব হুক ইউআরএল দেবে। ওয়েব হুক মানে কি, টেনে আনা। আর ওয়েব হুক মানে ইন্টারনেটের হুক, মানে ওয়েব, এটা আমাকে একটা ওয়েব হুকের ইউআরএল দিয়েছে, মানে বলার চেষ্টা করছে এই টুলটা যে এই ইউআরএল যেখানে দেবা সেখান থেকে আমি আপনার ডেটা টেনে আনি। এবার দেখা যাক কোথায় থেকে ডেটাটা আমরা টানবো। ডেটা টানবো আমার ফর্ম থেকে, তো আমি কি করছি, আমি একটা পেজের ভিতরে গিয়ে আমি নতুন পেজ নিচ্ছি একটা, ঠিক আছে, নতুন একটা পেজ নিচ্ছি আমি। হ্যাঁ, নতুন পেজের নাম দিচ্ছি অটোমেশন ক্লাস, ঠিক আছে, পেজের নাম দিলাম, দিয়ে পাবলিশ, এটা আপনি দেখে নিয়েছেন, অলরেডি দেখেছেন আপনারা এগুলো, ঠিক আছে। দিয়ে আপনি করবেন এডিট উইথ এলিমেন্টর, ওপেন হোক, হয়তো লাগুক, হ্যাঁ হয়ে গেছে। তো এইবার আমি হচ্ছে আমি এখন কিছু চয়েস করছি না, জাস্ট দেখানোর জন্য আমি প্লাসে ক্লিক করলাম, ফ্লেক্স বক্স নিয়ে আমি একটা নিয়ে দিলাম, আমি একটা প্রথমে দেবো একটা হেডিং, হেডিং জাস্ট বোঝানোর জন্য যে এটা এক অটোমেশন ক্লাসে টেস্ট করা হচ্ছে, অটোমেশন ক্লাসের অটোমেশন ক্লাস, এটাকে আমি একটুখানি স্টাইলে গিয়ে মিডিল বরাবর করলাম, দিয়ে এটাকে যদি আমি একটু টাইপোগ্রাফি গিয়ে সাইজটা একটু বড় করে দিলাম, আমাদের একটু বুঝতে সুবিধা হয়। অটোমেশন ক্লাস, আমি অন্য কিছু চেষ্টা করছি না। দিয়ে এবার আমি একটা ধরো ফর্ম নেব, নিচে নিলাম, ধরো 3টে নিলাম, নিয়ে মাঝখানেরটাই আমি একটা ফর্ম দেব, এই যে ফর্ম এখানে দিলাম। দিয়ে আপাতত আমার মেসেজ লাগবে না, তো মেসেজ আমি উড়িয়ে দিলাম। তো নাম, ইমেল, ধরুন আমার লাগবে নতুন একটা জিনিস ফর্ম লাগবে, বা হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে, দিলাম হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে। তো আমি আবার একটা কপি করে এখানে প্লেস হোল্ডারেও দিলাম, বাস রিকোয়ার্ড, আমি হ্যাঁ ইয়েস এটা রিকোয়ার্ড আমার লাগবে, নাম, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার, 3টা আমার লাগবে, ঠিক আছে। দিয়ে আমি করলাম প্রথমে পাবলিশ করে দিলাম, তো পাবলিশ হয়ে গেল, ঠিক আছে। পাবলিশ হবে, এবার দেখুন আমি কি করবো, এবার অটোমেশন লাগাবো। এই ছিল ফর্ম, এবার আমি ক্লিক করব ফর্মে, ফর্মে ক্লিক করে ফর্মে সব সেট আপ এখানে। এইবার আমাকে কি দিয়েছে, একটা ইউআরএল দিয়েছে, ওয়েব হুক, এটা আমার লাগাতে হবে কোথায়, এই ফর্মে, যাতে এই হুক মানে কি টেনে আনবে, এই ইউআরএলটা এই ফর্ম থেকে ডেটা টেনে এনে এখানে নিয়ে চলে আসবে। কিভাবে করতে হয় দেখুন, আপনি যাবেন অ্যাকশন আফটার সাবমিট, মানে আমি এই ফর্মটাকে এলিমেন্টকে বলছি, মানে এটা এখানে একটা জিনিস জোড়াবো আমি, রাইট, মানে অ্যাকশন আফটার সাবমিট, মানে ফর্ম সাবমিট হওয়ার পরে কি অ্যাকশন নেওয়া হবে,
তো আমি ছোট যে কালো মতো প্লাস আছে সেই প্লাসে করবো আমি ক্লিক করে, আমি যখন এই দেখুন ওয়েভ হুক দেখতে পাচ্ছেন, ওয়েভ হুক, এই ওয়েভ হুকটা লাগিয়ে দেবো এখানে। এটা শিখছেন, আপনি ধারণা করতে পারবেন না এটা শিখতে কত টাকা লাগে। ঠিক আছে, এই দেখুন ওয়েভ হুক দিয়ে চলে এসছে, ওয়েভ হুক নামে একটা অপশন চলে এসছে এবং এখানে ইউআরএল দেওয়ার জায়গা চলে এসছে। এইবার কি করব, যখনই আমি এটাকে কপি করব না অটোমেটিক্যালি ঘোরা শুরু হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখুন আমি করবো এটাকে কপি এবং এইখানে করে দেবো আমি ইউআরএলটা করে দেবো আমি পেস্ট। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর আমি করে দেবো পাবলিশ। ঠিক আছে, পাবলিশ করে পেজটা আমি নতুন ট্যাবে ওপেন করে নিলাম। এই নতুন ট্যাবে ওপেন কিন্তু আমার হয়ে গেছে, এই যে অটোমেশন ক্লাস নামে যেটা, এটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। এই যে হলো। এইবার দেখুন এখানে কিন্তু নিচে সেটা অপশন জোড়া শুরু হয়ে গেছে। এখানে দেখুন যে ওয়েটিং ফর ওয়েভ হুক রেসপন্স, মানে এখনো পর্যন্ত কোনো রেসপন্স এখানে ট্রিগার হয়নি। চলুন আমি একটা রেসপন্স ট্রিগার করাই আমরা। তো আমরা কি করবো, এটাকে আমি এটা কপি করলাম বা এইখানে গিয়ে আমি একটা ফর্মটা ফিল আপ করবো। দেখুন নামে যা দিলাম ANIRDANDISWS, ইমেল দিলাম irfanbishwas@gmail.com, হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম 9083557559 দিয়ে আমি করব সেন্ড। যখনই আমি সেন্ড করলাম এবার দেখুন এখানে কি হয়, অটোমেটিক্যালি দেখুন একটা রেসপন্স এবার দেখুন ক্যাপচার হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখুন নিচে রেসপন্স ক্যাপচার হয়ে গেছে। যখনই হয়ে যাবে পুশ করে দেবেন কিতে। ঠিক আছে, তাহলে প্রথমে ট্রিগার আমার হয়ে গেল। এবার আমি নতুন, এবার হাতে ট্রিগার হলো, এবার করবো আমি অ্যাকশন। যে ফর্ম যখন সাবমিট হলো এবার আমি এতক্ষণ কি করলাম, আমি বললাম কি যখনই এই ফর্ম সাবমিট হবে অটোমেটিক্যালি ডেটা যেন এখানে চলে আসে। এই হলো এখন কাজ। এবার প্রশ্ন হচ্ছে যখন ডেটা আর ট্রিগার হলো তখন কি হবে। আমি প্লাসে ক্লিক করলাম, আমি চাইছি একটা জিমেল যাক, তো আমি সার্চ করবো এখানে জিমেল। অ্যাকাউন্ট অলরেডি সমস্যা আছে আমি জানি না হবে কিনা, তবু চেষ্টা করছি। জিমেল দিলাম, দিয়ে এবার সেন্ড ইমেল। আমি চাইছি যখন ডেটা আসবে তাকে একটা মেল সেন্ড হবে। তো আমি এখানে জিমেল দিয়ে আমি করবো কানেক্ট। কি করলাম দেখুন, আমি আবার দেখাচ্ছি, নতুন প্লাসে ক্লিক করব, দিয়ে সার্চ মারবো GMAIL জিমেল। এই যে জিমেল মারলাম, অ্যাপ ইভেন্টে সার্চ মারবো সেন্ড ইমেল। যখন আসবে তখন মেল যেন সেন্ড হয়, বাস। তো সেন্ড ইমেল দিয়ে আমি করবো কানেক্ট। ঠিক আছে, দিয়ে আমি করবো অ্যাড নিউ কানেকশন। কি করবেন, আপনার কাছে থাকবে অ্যাড নিউ কানেকশন, সেখানে করবেন সাইন ইন উইথ গুগল। যখনই করবেন অটোমেটিক্যালি চলে আসবে, এটা সবাই জানে। এটা গিয়ে করবেন আপনি কন্টিনিউ, অটোমেটিক্যালি দেখবেন চলে আসবে আপনার এই সিস্টেম। ওকে, এইবার দেখুন কি করবেন। প্রথমে আপনি দেবেন সেন্ডার নেম, মানে আপনি যখন মেল যাবে তা কি নামে মেল যাবে। ধরুন আমি দিলাম বিশ্বাস কোম্পানি। ওকে, এবার রিসিপিয়েন্ট মেল, রিসিপিয়েন্ট মানে যে মেল এই যে এইখানে মানে অটোমেটিক চেঞ্জ করতে হবে না, যে মেল এইখানে আপলোড হবে সেইখানে দিতে হবে এই মেল অ্যাড্রেস, রিসিপিয়েন্ট মেল অ্যাড্রেস। তো আপনাকে কত প্রেস হ্যাশ, দেখতে এখানে দেখাচ্ছে হ্যাশ। তো আপনি যখন ক্লিক করে প্রেস হ্যাশ করবেন আপনাকে এবার ডেটা ম্যাপিং করতে হবে বা ডেটা চেনাতে হয়। চেনাবো কি করে, চেনাবো হচ্ছে এটা, এই যে এইখানে যে ফর্ম মেলটা দিয়েছে জাস্ট এই টুলটাকে এখন বোঝাবো যে ভাই ওই মেলটা এখানে দিবা। কিভাবে দিবা, এই দেখো এখানে করলাম হ্যাশ মারবো যখন, তখন এখানে এলিমেন্টর নিউ সাবমিশন চলে আসছে, মানে আগে যে ফর্মটা আমরা ট্রিগার করেছি সেই ডেটা এখানে দেখতে পারবো। দেখো এখানে ক্লিক করবো, এখান থেকে চিনাবো মেল কোনটা। দেখুন যে চলে আসছে যেটা আমি ফর্ম ফিল আপ করেছিলাম, এই যে মেল কোনটা, এই হচ্ছে ইমেল। তো আমি তাকে মেলটা চিনে দিলাম, এই হচ্ছে মেল। তো চিনে গেল।
আমি আর কিচ্ছু করবো না। এবার চলে আসবো আমি ইমেল সাবজেক্টে। ইমেলে কি সাবজেক্ট দেবো? আমি কি বললাম, আমি এখানে দিচ্ছি যে অটোমেশন ক্লাস আপনাদের কেমন লাগলো। যদি রিপ্লাই কিন্তু আসবে না, জাস্ট আমি বলছি এটা আছে সিভিল সাবজেক্ট লাইন দিলাম প্লাস এখানে আর টু গেম আমরা খেলতে পারি, এক স্টেপ এগিয়ে দিতে পারি। তো আমি এখানে দিলাম কি ডিআর, এবং তার নাম দিয়ে পার্সোনালাইজ করছি আমি, দিয়ে আমি চাপবো এখানে হ্যাশ, চেপে আমি কি করবো দেখুন এই নামটা এখানে দিয়ে দেবো। ওই নাম কোথায় গেল, এই যে নিচের দেশের নাম, এই যে নাম। ফেসবুক এবারে অটোমেটিক টুলটা কি করবে, অটোমেটিক এখান থেকে তার নামটা নেবে, বলে ডিআর যে অমুক ফর্ম ফিল আপ করবে, এখানে এই যে এখানে ফর্ম ফিল আপ করবে, অটোমেটিক তার নামে পার্সোনালাইজড মেল যাবে, মানে তার নাম শো করবে ওই ইসে দেখাচ্ছি, দিয়ে অটোমেটিক ক্লাস কেমন লাগলো। ঠিক আছে, এটা যাবে আপনার ইমেল হেডলাইনে, ঠিক আছে, বা সাবজেক্ট লাইন যাকে আমরা বলি। এবার ইমেল কন্টেন্ট, যেমন লিখছি যারা এই ভিডিও রেকর্ডিং করছেন আমাদের ঠকানোর জন্য, তাদের নর কেউ ঠাই হবে না। ঠিক আছে, এটা ইমেল কপি কমপ্লিট। এবার যা আছে আপনি লিখে দিতে পারেন, আপনার যেটা প্রয়োজন তা তো ক্ষতি হবেই। ঠিক আছে, এজ এ ইমেল কন্টেন্ট আমি আর কিচ্ছু করবো না, দিয়ে করে দেবো, আর কোথাও কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। সেভ অ্যান্ড সেন্ড রিকোয়েস্ট। এবার এখানে রিকোয়েস্ট দেখাচ্ছে, কি দেখাচ্ছে, আনরিড, এখানে সেন্ড। কোন মেল আমি দিয়েছিলাম এখানে, যদি আমি আমার মেলে দিয়ে থাকি, এই দেখুন আমার কাছে চলে এসেছে, ডিয়ার অনির্বাণ বিশ্বাস, অটোমেশন ক্লাস আপনাদের কেমন লাগলো। এখানে একটা গ্যাপ করে দিই, তো আমি আবারও যাব এখানে গিয়ে আমি একটা কি করব, এইখানে যে নামটা কোথায় দিয়েছিলাম, এই যে এটাকে আমি একটা গ্যাপ দিলাম, আবারও করব সেভ। ঠিক আছে, এইবার এটা হলো প্রথম স্টেপ করার। একটা মেল সেট আপ কমপ্লিট, এই দেখুন অটোমেটিক এলিমেন্টার আসছে, এখানে জিমেলে চলে যাচ্ছে। এবার আমি আরো স্টেপ আগে যাই, আমি চাইছি এবার জিমেলে তো যাবেই, সেই ডেটা অটোমেটিক্যালি আমার গুগল শিটেও আসবে। সেটা কি করে হচ্ছে দেখা যাক। এবার আমি আবারও একটা কি করব, অ্যাকশন স্টেপ নেব। ঠিক আছে, আবার আমি অ্যাকশন স্টেপ নেব, নেওয়ার পর এইবার আমি এখানে চুজ করব শিট, কারণ আমি চাইছি এবার ডেটা আমার গুগল শিটে যাক। তো তার আগে প্রথম স্টেপ, নতুন ট্যাব গিয়ে ধর শিটে, শিট, শিটে গেলাম, এটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নেব, নিয়ে এর নামকরণ দেবো, আগে নাম বিরাট ইম্পর্টেন্ট কিন্তু, আইলাম অটোমেশন ক্লাস, AUTOMATI অটোমেশন ক্লাস। আজকে ডেট কত, 18/8/2026 হলো। এটা গেল নামকরণ। এবার আমি দেখব এখানে আমি কি কি ডেটা নিয়েছিলাম। আচ্ছা, নাম, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার। এবারে প্রথম যে রো গুলো আছে, এই রো গুলোতে এগুলো আমাকে সাজাতে হবে, নাহলে কিন্তু হবে না। দেখুন এগুলো কিন্তু পরপর আমাকে সাজাতে হবে। এলাম কি প্রথমে নাম, তো আমি এখানে দেবো NAME, নেম, ইমেল,
হোয়াটসঅ্যাপ নাম্বার। যে ডেটাগুলো নেবেন সেই ডেটাগুলো আপনি এখানে কি করবেন, পরপর দিয়ে দেবেন। ঠিক আছে, দিয়ে আর কিছু করতে হবে না, সেভ হয়ে গেল, আর কিছু করা লাগবে না আপনার। এবার চলে আসুন এখানে, এসে সার্চ করুন শিট, HEET, শিট বা গুগল শিট। এই চলে আসছে গুগল শিট। গুগল শিট কি করবেন, আবার ক্লিক, আবার সেম ইভেন্ট হবে, অ্যাড নিউ রো। আমি কি চাইছি যখন লিড আসবে এখানে নতুন রোতে সে ডেটাগুলো অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো আমি হচ্ছে সেরকম দিলাম, দিয়ে করব আমি কানেক্ট। একই রকম ভাবে অ্যাড নিউ কানেকশন, সাইন উইথ জিমেল, দিয়ে আবার জিমেলে যান, জিমেলে গিয়ে কন্টিনিউ করে দেন। ঠিক আছে, এইবার দেখুন অটোমেশন যে ডেটা আমি এখন শিট বানিয়েছিলাম, এই যে ডেটা বানিয়েছিলাম না, যে অটোমেশন ক্লাস 18/26, দেখুন অটোমেটিক্যালি সেই শিট এখানে নিয়ে চলে আসছে। এখানে দেখুন শিটের নাম, এই যে শিট 1 চলে এসছে। এবার দেখুন এখানে কি ছিল, নাম, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম শিটে, নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে দেখুন চলে এসছে নাম, ইমেল, হোয়াটসঅ্যাপ। এইবার আমার কাজ হবে ডেটা ম্যাপিং, একে বলা হয় ডেটা ম্যাপিং, মানে চেনানো যে কোনটা নাম, কোনটা ইমেল আর কোনটা হোয়াটসঅ্যাপ নাম। তো সিমিলার আমি আবার সেই হ্যাশে ক্লিক করব, দিয়ে এলিমেন্ট অফ সাবমিশনে ক্লিক করব। সে প্রথমে দেখুন নাম কোনটা আমার, নাম নাম নাম, এই যে আমার নাম, নামে সিলেক্ট করব। আবার আবার সেম ইমেল চিনাবো, ইমেল আবার হ্যাশ, আবার নিউ সাবমিশন, ইমেল কোনটা আমার, ইমেল। আবার যাবো হোয়াটসঅ্যাপ নাম্বার, আবার হোয়াটসঅ্যাপে হ্যাশ মারবো, নিউ সাবমিশন, হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা, এটা। এটা চেনানোর পর জাস্ট সেভ এন্ড সেন্ড রিকোয়েস্ট যখন ক্লিক করব, এবার দেখা যাচ্ছে এখানে আসি, দেখতে পারবো অটোমেটিক দেখুন নাম, ইমেল এবং ফোন নাম্বার এখানে চলে আছে। তাহলে আমাদের যে অটোমেশন ছিল, দেখুন অটোমেটিক কি হচ্ছে, এখন এলিমেন্টারে ফর্ম আসছে, আর একটা জিমেল যাচ্ছে এবং সেটা অটোমেটিক গুগল শিটে চলে আসছে। চলুন আপনাদের লিঙ্কটা আমি প্রোভাইড করি এবং আপনারা ফর্ম ফিল আপ করুন, দেখেন যে আদৌ অটোমেশন হচ্ছে কি হচ্ছে না। চলেন এবং আপনারাই দেখতে লাগুন এই ডেটা শিটে এখানে আসছে কি আসছে না, এবং মেল যাচ্ছে কি যাচ্ছে না। করুন। তো খুবই ভালো, নাইলে আমাকে নতুন করতে হবে। এই দেখুন চলে আসে ধনঞ্জয় দাস, দেখেন মজা, ধনঞ্জয় দাস চলে এসছে, প্রথমে ফর্ম ফিল আপ করেছে এবং ওই তার ইমেল, ওই তার ফোন নাম্বার। আরে নাম নাম্বার ঠিক করে দিতে হয়, দেখা যাচ্ছে কোন সময় কি পাঠিয়ে দেবে ডেটা নিজেও জানেন না। ঠিক আছে, দেখুন আসছে, দেখুন ডেটা অটোমেটিক আসছে, দেখুন ডেটা অমিত দত্ত, সৌরভ কর, দেবী কোলে, শ্বেতা বিশ্বাস, স্বরূপ দত্ত, উত্তরণ দেব,